বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই স্মরণ সভার দোয়া মাহফিলের সম্মানিত সেনের সভাপতি জাহাঙ্গীর আলম নতন, উপস্থিত আছেন এই মঞ্চের বিএনপির এবং অঙ্গ সংগঠনের সম্মানিত ত্যাগী নেতৃবৃন্দরা। সময় অল্প, আমি সংক্ষেপে দু চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। জাকির খান আজকে মতিন চৌধুরী সাহেবকে স্মরণ করেছে। এই মতিন চৌধুরী নারায়ণগঞ্জের তথা বাংলাদেশে অনেক নেতা প্রতিষ্ঠিত করেছে, অনেককে এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে। কিছুদিন আগে আবুল কাসার আশা, আর আজকে আমাদের জাকির খান মতিন চৌধুরীকে স্মরণ করেছে। মতিন চৌধুরী কে? মতিন চৌধুরী ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পার্লামেন্ট মেম্বার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনা করে সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিল, ইরাক ইরানের যুদ্ধ যিনি সমাপ্ত করতে চেয়েছিল, ঠিক তখনই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করল। হত্যার পর কি হলো? বিচারপতি আব্দুল সাত্তার ক্ষমতা গ্রহণ করল। তারপরে হুসেন মোহাম্মদ এরশাদ সাত্তার সাহেবের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিল। নেওয়ার পর কি হলো? দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে চেয়েছে বিএনপিকে ধ্বংস করে দিতে, জিয়া পরিবারকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের মাটি থেকে বিএনপির নাম মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু না, সেই দুর্যোগ মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই রাজনীতিতে পদার্পণ করার পেছনে আমাদের আজকের এই মতিন চৌধুরী, তার অনেক বড় একটা অবদান ছিল। এই মতিন চৌধুরী সালাম তালুকদাররা তখন এই মতিন চৌধুরী বেগম খালেদা জিয়াকে নিয়ে এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করল। সংক্ষিপ্তে বলবো, তার ইতিহাস বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। লং মার্চ, যখন লং মার্চ খালেদা জিয়া কর্মসূচি দিয়েছিল, তখন নারায়ণগঞ্জের 7 মার্ডারের আসামি বর্তমান নূর হোসেন কারাগারে আছে। বরকা পরা শামীম ওসমান খেলা হবে বলে আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এই বরকা পরা শামীম ওসমান এই লং মার্চ আটকিয়ে দিল। এই বিশ্ব রোডের মাথায় পেট্রোল পাম্পে অবস্থান করলো বেগম খালেদা জিয়া। তখন মতিন চৌধুরীকে বলল, মতিন সাহেব কি করবেন? তখন মতিন চৌধুরী বলল, ম্যাডাম আপনি একটু অপেক্ষা করেন, আপনি কোন মাটিতে বসে আছেন জানেন? মতিন চৌধুরী যখন বলল, খালেদা জিয়া বলল, কেন আমি কোন মাটিতে? আপনি নারায়ণগঞ্জের মাটিতে বসে আছেন। আমি মতিন চৌধুরী শহীদ জিয়ার হাজার হাজার নেতা কর্মী নারায়ণগঞ্জ থেকে আপনাকে লং মারতে যাওয়ার যত বাধা আসুক জীবন দিয়ে হলেও লেখবাদ প্রতিহত করে আপনাকে আমরা খাগড়াছড়ি লং মার্চে নিয়ে যাব, আপনি খালি একটু সময় দেন। তখন এই মতিন চৌধুরী নারায়ণগঞ্জের ছাত্র দল, যুব দল, বিএনপির সাবেক এমপি কালাম সাহেব, সিরাজ সাহেব সহ অনেক নেতৃবৃন্দকে নিয়ে বললো, যে কোনো বিনিময়ে বেগম খালেদা জিয়াকে এই লং মার্চের কর্মসূচি যাতে শামীম ওসমান বাধা দিতে না পারে, এই জন্য তোমরা প্রস্তুত থাকো। তখন এই ছাত্র দলের দিদার জাকির খান, যুব দলের আতাউল খায়ের শামসু সহ ছাত্র দলের হুমায়ুন ভাই, জাকির ভাইয়েরা আমরা এই রাজপথ
পর থেকে প্রতিরোধ করে তুলেছি, সেদিন শামীম ওসমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রংমাত্র খালেদা জিয়া চিটাগাং সেই লম্বাস সফল করেছে। এই মতিন চৌধুরী হচ্ছে দুর্দিনের কান্ডার। বিএনপির যখন বিপদ হয়েছে তখন এই মতিন চৌধুরীকে খালেদা জিয়ার কাছে নিয়ে ডাক দিয়ে জিজ্ঞাসে, মতিন সাহেব এখন কি করবো? একসাথ বিরোধী আন্দোলনে লিয়াজু কমিটি হয়েছে, যার বাসায় লিয়াজু কমিটি হয়েছে সেই রেখে সেই নেতাকে মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডাক্তার মতিন, ক্যাপ্টেন হালিম সহ অনেক বিএনপির নেতাকে ভাঙিয়ে নিয়ে মন্ত্রিত্ব দিয়েছে। বিএনপিকে ভাঙতে পারে নাই, কারণ মতিন চৌধুরীদের মতন দেশপ্রেমিক নেতারা খালেদা জিয়ার পাশে ছিল। সেই মতিন চৌধুরী আমাদের গর্ব, অহংকার। মতিন চৌধুরীর মাধ্যমে আমরা অনেকে যুব দলের পোস্ট পেয়েছি, কেন্দ্রীয় কমিটির, ছাত্র দলের নেতা হয়েছি, যুব দলের নেতা হয়েছি, স্বেচ্ছাসেবক দলের নেতা হয়েছি। মতিন চৌধুরীকে আমরা ভুলে গেলে চলবো না। মতিন চৌধুরী মরে গেছে, মতিন চৌধুরী বেঁচে থাকবে আপনার আমার হৃদয়ে। নারায়ণগঞ্জের আলো বাতাস মাটি মানুষের মাধ্যমে, রাজনৈতিক সভা সমিতির কবিতা আবৃত্তির মাধ্যমে মতিন চৌধুরী বেঁচে থাকবে। তাই আজকে আমরা তার এই স্মরণ সভা থেকে আমাদের নারায়ণগঞ্জের চারটি এমপি আবুল কালাম ভাইকে আমরা বলতে চাই, আপনারা তারেক রহমানের সাথে যোগাযোগ করে নারায়ণগঞ্জের একটি মেডিকেল হাসপাতাল মতিন চৌধুরীর নামে স্থাপনা করবেন। এই দাবি আমরা এখান থেকে আজকে আপনার মাধ্যমে জানি। মতিন চৌধুরী যেমন বেঁচে থাকে রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, যখন এই নারায়ণগঞ্জের রাজনীতিতে আদমজিতে জনসভা দিয়েছিল তখন স্বৈরাচার এরশাদের পেটোয়া বাহিনী আমাদের বেগম খালেদা জিয়াকে আদমজিতে মিটিং করতে দেবে না, স্টেজ পুরে ফেলেছে। হাজার হাজার নেতাকর্মীদের উপর আমাদের আঘাত করেছে, প্রতিআঘাত করেছে। তারপরে তখন মতিন চৌধুরীকে বলেছিল, মতিন চৌধুরী সাহেব কি করবেন? আমি নারায়ণগঞ্জে আসবো, আদমজিতে মিটিং করতে চাই। মতিন চৌধুরী বলছে, ইনশাল্লাহ আপনি আসবেন, আমাকে একটা ঘন্টা সময় দেন। এই 1 ঘন্টার মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার নেতা কর্মী নিয়ে সেদিনই আদমদীপ জনসভার নারী পুরুষ একত্রিত হয়ে ওই স্বৈরাচার এরশাদের জাতীয় পার্টির সন্ত্রাসীদের বিতাড়িত করে বেগম খালেদা জিয়াকে আদমদীর জনসভায় বক্তৃতা দিয়েছিল। সেদিন আমরা পাশে ছিলাম। কসিমউদ্দিন ভাই, শ্রমিক নেতা শাহজাহান ভাই, ফেরদৌস ভাই সহ আমরা অনেকেই সেদিন আদমদীতে উপস্থিত হয়ে বেগম খালেদা জিয়ার এই সবাকে আমরা সাফল্যমণ্ডিত করেছি। তাই মতিন চৌধুরীর অবদান অনেক বড়। মতিন চৌধুরীকে আমরা শুধু এই মিছিল মিটিংয়ে না, মতিন চৌধুরীকে রাজনৈতিক কর্মকাণ্ড, আমাদের আজকের নেতৃত্বের অনেক অভাব। আজকে যারা যুব দল করেন, ছাত্র দল করেন, এই যে আজকে সরকার হয়েছে 6 মাস, নারায়ণগঞ্জের কোটায় কোনো মন্ত্রী আছে? নাই। আজকে যদি মতিন চৌধুরী সাহেব জীবিত থাকতেন, উনি তো মন্ত্রী থাকতেন, আরো 2-4 জনকে তিনি মন্ত্রিত্ব করতেন। তারেক জিয়া রাস্তাভাজন বিশ্বস্ত মুরব্বী হিসাবে তিনি আজকে তারেক রহমানকে দিক নির্দেশনা দিতে পারতেন। আজকে মতিন চৌধুরী নাই, আমাদের নারায়ণগঞ্জে কোনো মন্ত্রী নাই। আমরা বলতে চাই, এই মতিন চৌধুরীর অভাব অবিলম্বে যেন দূর করে নারায়ণগঞ্জ থেকে আমাদের একজন যোগ্য মন্ত্রী দেয়, অভিভাবক দেয়, যাতে নারায়ণগঞ্জের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে পারে। বেগম খালেদা জিয়ার যে দৃষ্টি ছিল নারায়ণগঞ্জের, আজকে যে তুলারাম কলেজ বলেন, মহিলা কলেজ বলেন, গণবিদ্যা বলেন, কদমনসি কলেজ বলেন, এই যে ব্রিজগুলো বলেন, এগুলি কিন্তু কালাম সাহেব যখন এমপি ছিল খালেদার জনসভা এসে ঘোষণা দিয়েছে। এগুলি আজকে পরিপূর্ণ রেল লাইন মদনপুর থেকে মদনগঞ্জ পর্যন্ত এটি খালেদা জিয়ার অবদান। তাই আজকে এই মতিন চৌধুরীর এই স্মরণ সভা জাকির খান আয়োজন করেছেন, উদ্যোগ নিয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। এখানে যারা প্রথম সারির নেতৃবৃন্দ আছেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। তারেক রহমান যতদিন পার্লামেন্টে আছে, আমরা রাজপথে থেকে ওই 5 স্টারের ওই বাতলারা একটা মানুষ যার একটা কথা বলে, তাদেরকে আমরা রাজপথে থেকে আমরা
প্রতিহত করব, যাতে কোনো দেশের আইন শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, উন্নয়নের দ্বারা কোনো বিঘ্নত ঘটাতে না পারে, দেশের যেন কোনো জঙ্গলিবাদের উত্থান না হয়, নারায়ণগঞ্জে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। প্রত্যেকে জিয়ার আদর্শের সৈনিক হিসাবে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ থাকবেন। যেই কোনো মুহূর্তে ডাক আসবে, আমরা যেন রাজপথে নেমে দুষ্কৃতিকারীদের সন্ত্রাসীদের প্রতিহত করতে পারি, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে পারি। তারেক জিয়া যেমন দেশ থেকে যেইভাবে পরিশ্রম করে আজকে রাষ্ট্র পরিচালনা করছেন, আমরা যদি নেতা কর্মীরা ভালোভাবে থেকে সৎভাবে থেকে তাকে সাহায্য সহযোগিতা করি, সেখানে তার একটা সফলতা। রাত্রে রাত্রে বড় লোক হতে হবে, বাড়ির মালিক হতে হবে, এটা রাজনীতি হলো না, এটা হইলো বিলাসিতা। আজকে রাজনীতি করতে হলে অনেক অনেক শ্রম দিতে হবে। ছাত্র নেতারা যদি ট্যাক্সি আর এই সেন মারে, তাহলে সে কখনো ছাত্র নেতা হতে পারে না। ছাত্র নেতার গায়ে কলেজে ইটের গন্ধ থাকতে হবে, সেই হবে সত্যকারের ছাত্র দলের নেতা। যেই শ্রমিক কাম করিয়ে শ্রমিকের ন্যায্য দাবি আদায় করতে পারবে, সেই প্রকৃত শ্রমিক দলের নেতা হতে পারবে। যেই কবি সাহিত্যিক যার মেধা আছে, লেখা আছে, সেই সত্যিকার হিসাবে সাংস্কৃতিক সংগঠন করতে পারবে। তাই আজকে অনেক নেতৃবৃন্দ আছেন এখানে, তাদের মূল্যবান বক্তব্য শুনেছেন। আমিও মতিন চৌধুরী রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে বেহেশত দান করেন। আজকে যারা এই পারভেজ জিয়া রহমান সেলিম, বিদাড্ডা, এই লিমন লিঙ্কন সহ যারা আজকে কষ্ট করে এই আয়োজন করেছেন, আমি মহানগরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।